আজকে ৬ই ফেব্রুয়ারি যাদবপুর ইউনিভার্সিটি আবার একটা নতুন ইতিহাস তৈরি করলো। যেখানে শুধু মেয়েদের জন্য একটা ফিটনেস জিম এবং ফিটনেস ট্রেনিং এর ব্যবস্থা করা হলো। যেটার নাম দেওয়া হয়েছিল হিস্টোরিক্যাল মাইলস্টোন বলে। হিন্দু এবার চিন্তা করো ডক্টর সপ্তর্ষি ভট্টাচার্য মহাশয়কে উত্তরীয় দিয়ে এবং কাজ করে আমাদের স্যার আমরা এরপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্যার ডক্টর ইন্দ্রজিৎ ব্যানার্জি একই সঙ্গে আমাদের বোর্ড কমিটি এটা শুধু না, এটা শুধু পা নয়, পা আছে, এটা দিয়ে মেয়েদের যে মানে মেয়েদের যে খেলার যারা বার্থডে দিচ্ছে তাদের তো সবসময় পায়ে আগে জোতা দরকার, পায়ে বা কোমরে, তো সেটা এটাতে কাজ বেশি ভালো হয়। আমাদের 3টে সাইকেল আছে। এটা ক্রস ট্রেনার আর এগুলো কোনো স্টুডেন্টকে দিয়ে করতে পারেন না, ঠিক আছে আপনাকে কোনো স্টুডেন্টকে দিয়ে করাতে পারেন হ্যাঁ সামনে দিকে স্যার ক্লকওয়াইজ স্যার ক্লকওয়াইজ মাথাটা সামনে ঝুঁকিয়ে রাখুন, সিজিটা যাতে ফল করে সামনে। পরিমাণে ছেলে মানে মেয়ে বলে নয়, ছেলেদের মানে তাদের ব্যাক বা তাদের
না আছেন কি বাড়িতে কেউ? তাহলে নস্কর তাদের দিলে হবে না, তার পিছনে একবারে পিছনে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ এটা পুরো বডিটাকে না নট সাপোর্টেড আছে জন্য আলাদা নয়, এটা নট সাপোর্টেড আছে, এটা জাস্ট হাতগুলো ছেড়ে দাও, হাতগুলো সাইডে ছেড়ে দাও, রিল্যাক্স। না না পেছনে রিল্যাক্স করো। ইনোগ্রেশনে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, এটা খুব প্রয়োজন ছিল। সত্যি কথা বলতে আমাদের প্রত্যেক জায়গাতেই শরীরচর্চা সবারই দরকার, মহিলাদের তো আরো বেশি প্রয়োজন। এবং বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে শুধু যে অল্প বয়সী মেয়েরা আসে তা নয়, বেশি বয়সে আমাদের অনেক অধ্যাপিকা আছেন, তাদের নানা ধরনের এই সমস্ত হাড়ের সমস্যা তৈরি হয় যেটা আমরা সবাই জানি। সেখানে দাঁড়িয়ে এই ধরনের জিমনাসিয়াম মানে সার্বিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা দেবে। আর কিছু স্পোর্টস ওম্যানদের ক্ষেত্রে যারা খেলাধুলা করেন তারা যাতে ঠিক পয়সাতে চালিয়ে যেতে পারে, একটা বিরাট ভূমিকা আছে। আপনি ইয়াং জেনারেশনকে কি বার্তা দিতে চাইবেন এই জিমনাসিয়াম নিয়ে? ব্যবহার করুক এবং সুস্থ থাকুক, আনন্দে থাকুক তারা সবাই। আচ্ছা স্যার, আপনার এই জিমনাসিয়াম নিয়ে কি অভিজ্ঞতা? খুব সুন্দর অভিজ্ঞতা। আমি যেটা আগেও বললাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটের একটা নতুন পালক। এই ধরনের মহিলা জিম ইউনিভার্সিটির মধ্যে নেই, শুধুমাত্র মহিলাদের ব্যবহারের জন্য। এবং আমি আশা করব আমার যারা ছাত্র ছাত্রী শিক্ষিকারা আছেন, আমার যারা কর্মচারী মহিলা কর্মচারীরা আছেন, তারা এই জিমে আসুক, তাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে ব্যবহার করুক, মানুষকে আরও সচেতন করে তোলার জন্য, বিশেষ করে মহিলাদের শরীর স্বাস্থ্য সচেতন করে উম্যান এম্পাওয়ারমেন্ট করা বা তাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য এই জিম ভবিষ্যতে নিশ্চয়ই কাজে লাগবে। ধন্যবাদ। আপনার এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই জিমনাসিয়াম নিয়ে আপনার কি বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে যে যাদবপুরের ছাত্রীরা যারা খেলো ইন্ডিয়া থেকে শুরু করে সারা ভারতবর্ষে মেডেল পাচ্ছে, হ্যাঁ সুনাম পাচ্ছে, কিন্তু তাদের জিমনাজিয়াম বাদ দিয়ে তাদের সবটা করতে হয় বাইরে। কিন্তু এখানে যদি এই যারা এই যে সাফল্য করছে তারা যদি এই জিমনাজিয়াম থাকে তাহলে আরো অনেক বেশি ছাত্রীরা সাফল্য পাবে এবং তারা তার থেকে অনেক বেশি সাফল্য পাবে। এটা আমাদের দীর্ঘদিনের আশা ছিল। আর মেয়েরা তো সবসময় সবার আগে এগিয়ে যাওয়া উচিত। আমরা তো সবসময় মনে করি যে যারা সুনাম হচ্ছে সব দিক দিয়ে, তারা যারা এই জিমনাজিয়ামটাকে পুরোটা কাজে লাগুক, তাহলে তাদের সুনাম আরো ভালো। ভবিষ্যতে আপনি এই জিমনাসিয়ামকে কোন জায়গায় দেখতে চান? আমি দেখতে চাই যে শুধু স্পোর্টসে যারা পাচ্ছে তা নয়, আমি চাইছি আরো মেয়েরা যারা জিমনাজিয়াম থেকে, এখন যেটা হচ্ছে ভারতের যেগুলো সারা ভারতবর্ষে হয়, যে সেই জিমনাজিয়াম থেকেই যেন তারা ওয়েটলিফটিং থেকে যেগুলো হয় আর কি, জিমনাজিয়ামে মেয়েরা হয়, তারা যেন আরো এগিয়ে আসে এবং তারা আরো সুনাম হয়, মানে ন্যাশনাল ফেম পায়। শুধু বলে স্বাস্থ্য ঠিক করার জন্য, শরীর ঠিক করার জন্য শুধু জিমনাজিয়াম নয়, সে তো আমাদের জন্য হয়, কমন পিপল। কিন্তু এই যে যাই মেয়েরা ভালো ভালো খেলোয়াড় হচ্ছে, তারা যদি জিমনাজিয়ামও যদি এই যে ন্যাশনাল ফেম পায়, তারা যেন এই জিমনাজিয়ামটা একমাত্র কাজে লাগার হচ্ছে আসল। নিশ্চয়ই, ধন্যবাদ স্যার। নমস্কার, আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে এসে গেছি এখানে জিমনাসিয়াম ইনোগ্রেশনের জন্য। এখন আমাদের সঙ্গে রয়েছেন আপনার এটা ডক্টর অপরূপ কোনার, সিনিয়র ডিরেক্টর অফ ফিজিক্যাল ইনস্ট্রাকশন। আমি স্নেহাশিস চক্রবর্তী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, আমি এখানকার কর্মচারী। তো আজকে আপনাদের এখানে ইনোগ্রেশন হলো, তো আপনাদের অনুভূতি কেমন? খুবই ভালো। মেয়েদের জন্য এই প্রথম একটা একদম সেপারেটলি মেয়েদের একটা মাল্টি জিম হলো, ফিটনেস ট্রেনিং সেন্টারও হবে। এটা ভেবে আমাদের খুব ভালো লাগছে, আমরা মেয়েদেরকে এই পরিষেবাটা দিতে পারছি। আর আমার সঙ্গে স্যার আছেন,
আমি অনুরোধ করবো আপনি স্যার স্যার আপনার এখানে কি বক্তব্য আছে মানে মেয়েদের জন্য শুধু এখানে পার্টিকুলারলি করলো যেটা কি হিস্টোরিক্যাল এই হিস্টোরিক্যালটা নিয়ে একটুখানি আমাদের এই হিস্টোরিক্যালটা কেন সেটা লিখতে পারেন। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের শুধু ইউনিভার্সিটি না, সারা দেশেই কিন্তু মহিলাদের যে পারফরমেন্স, যে অ্যাচিভমেন্ট, সেটা কিন্তু অনেকটাই এগিয়ে। তো আমাদের দেশকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে মহিলা পারফরমেন্স এবং মহিলার অ্যাচিভমেন্ট। তো আমরা সেইটাকেই, সেই ওমেন এম্পাওয়ারমেন্টটাকে আরও এক স্টেপ এগিয়ে নিয়ে গেলাম। এই একটা উদ্যোগ, একটা মানে স্টেট অফ দ্য আর্ট ফেসিলিটি মহিলাদের জন্য আমরা এটা একটা নতুন একটা সার্ভিস দিচ্ছি, যেটাতে অনেক মহিলা কমিউনিটি এখানে উপকৃত হবেন। এবং আপনারা জানেন যে এখন মানে হাইপোকাইনেটিক অনেক রকমের ডিজিজ হচ্ছে, লাইফস্টাইল অনেক ধরনের ডিজিজ আসছে, এবং আমাদের যে নিত্য দিনের যে কাজকর্ম, সেখানে অনেক রকমের টেনশন আমাদের মধ্যে আসছে। তো সেইগুলোকে যাতে টেনশন মুক্ত করা যায়, এই ডিজিজগুলোকে যাতে কন্ট্রোল করা যায়, যেমন হাইপার টেনশন বা ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এই ধরনের যে, বা ওবেসিটি, হ্যাঁ, বা করোনারি হার্ট ডিজিজ, এই ধরনের যে ডিজিজগুলো আছে সেইগুলো থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য এটা কিন্তু আমাদের একটা ভালো উদ্যোগ ইউনিভার্সিটির। এখানে শুনলাম এটি একটি হিস্টোরিক্যাল মাইলস্টোন, তো এটার বিষয়ে একটু শর্টে বলবেন। হ্যাঁ, এটা অবশ্যই একটা হিস্টোরিক মাইলস্টোন আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে। তার কারণ মানে শুধু এটা যাদবপুর ইউনিভার্সিটি না, এই ধরনের একটা স্টেট অফ দ্য আর্ট ফেসিলিটি যেটা আমরা প্রোভাইড করছি মানে ওমেন কমিউনিটিকে, সেটা কিন্তু আমাদের রাজ্যে খুব কম সংখ্যক ইউনিভার্সিটিতে আমার ধারণা এটা আছে। তো এই ধরনের একটা অত্যাধুনিক যন্ত্রপাতি সহ একটা ওমেন জিমনাসিয়াম এবং ফিটনেস সেন্টার, এটা অবশ্যই একটা মানে ঐতিহাসিক মুহূর্ত আমাদের কাছে। এখানে আপনাদের জিমেতে আপনাদের যিনি ট্রেনার আছেন উনি ডেমনস্ট্রেশন দিলেন, তো সেই ডেমনস্ট্রেশন একটু। হ্যাঁ, আমাদের যিনি ট্রেনার আছেন তুলিকা দাশগুপ্ত, উনি অত্যন্ত ভালো ডেমনস্ট্রেশন করলেন, আমরা দেখলাম। এবং আমরা আশা রাখছি আমাদের যারা জিম ইউজার, মানে মহিলা জিম ইউজার, তারা ওনার কাছ থেকে উপকৃত হবেন এবং মানে মহিলা জিম ইউজার যারা আছেন তাদের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য উন্নত হবে। আমাদের যিনি জিম ট্রেনার আছেন তুলিকা দাশগুপ্ত ম্যাডাম আসুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা এখানে আজকে যারা এসেছি দেখতেই পাচ্ছেন এটা হিস্টোরিক্যাল। তো এই যে হিস্টোরিক্যাল জিমনাসিয়ামের যে আমি এখানে আছি, মানে আমি এখানে একজনই ট্রেনার, তো আমার এটা নিজের খুব ভালো লাগছে এবং আমি নিজে মনে করি যে আই এম সো, মানে আমার একটা প্রাউড ফিল হচ্ছে যে আমি যাদবপুর ইউনিভার্সিটির মতো একজন ইউনিভার্সিটিতে এসে এবং হিস্টোরিক্যাল মাইলস্টোনের আমি প্রথম একজন লেডি কোচ, যিনি এখানে মেয়েদের শুধু নয় আমাদের যারা টিচারও আছেন তারাও আমাদের কাছে এসে এই জিমেতে তারা জিম করবেন। শুধু জিম নয়, এখানে জিম হবে, যোগা হবে, প্লাস ডান্স ওয়ার্কআউটও হবে, যেখানে আমরা সবসময় চাইবো যে শুধু মেয়েরা, মানে মেয়েদের নানা রকমের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে তারা ক্লিয়ার করে তাদের নিজেদের জীবনে এগিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।